বাবা, বাসন মাজতে মাজতে হাঁপিয়ে গেছি একদম। দুনিয়ার বাসন একেবারে ডাঁই করা ছিল। সকালবেলা উঠে এত বাসন মাজা, বাসন মাজতে মাজতে বাসি কাজ করতে করতেই সময় পার হয়ে যায়। এইবার সকালবেলার জলখাবার বানাতে কত দেরি হয়ে যায়। তারপরে উঠে রান্না, বলো জলখাবার খাবো, খেয়ে টেয়ে তারপরে হচ্ছে তার বাসন কোসন হবে, আবার সেইগুলো পরিষ্কার করব, করে তারপরে রান্না। সেই রান্না বান্না শেষ হতে কত দেরি হয়ে যায়। বাবা রে বাবা। তবে একটা কথা কি জানো তো, যাদের খাওয়া আছে তাদের বাসনও আছে, যাদের খাওয়া নেই তাদের বাসনও নেই। আমাদের ঘরে আবার খাওয়ার খুব ধুম, ওই জন্য গাদা গাদা বাসন। কি করব বলো, সবাই খেতে ভালোবাসে, করতেই হবে, সে বাসন হলেও করতেই হবে, কিছু করার নেই। এই শুনছো, তুমি কত দূরে গেলে? শোনো শোনো শোনো, একটু পেঁয়াজ নিয়ে আসবে, আর একটু কাঁচা লঙ্কাও আনবে। আর শোনো, সর্ষের তেলটাও একটু কম আছে, একটু নিয়ে আসবে, ঠিক আছে? আরে তোমাকে ঘরে থাকতে কি বলবো, ভুলে গিয়েছিলাম তো, সেই জন্যই তো বলা হয়নি। কি হয়েছে তাতে, তুমি তো বেশি দূরে যাওনি। ঠিক আছে, যাও, আর কিছু লাগবে না, যাও তুমি এবার। কি দাদা, বাজারে চললেন? এই আমি দাঁড়িয়ে আছি, আপনার দাদা বাজারে গেল, তো ঘরে ছিল যতক্ষণ আমার কটা সবজির কথা একদম মনে পড়লো না। ওই জন্য গেটের কাছে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার সেটা বলে দিলাম। ভালো আছেন তো? আচ্ছা, দিদি ভালো আছে? আচ্ছা, বেশ বেশ বেশ, বাজার করতে যাচ্ছেন, যান, ঠিক আছে। ও রূপার মা, কী করছো? আমাকে একটু চা পাতা দাও না, ঘরে একদম চা পাতা নেই, চা পাতাটা ফুরিয়ে গেছে। দেখো না, তোমার দাদা এক্ষুনি বাজারে গেল, কিন্তু আমি বলতে একদম ভুলে গেলাম। একটুখানি চা পাতা দাও, এখনকার মতন হোক, তোমার দাদা বাড়ি আসুক, তারপরে আবার বলবো আনতে, নিয়ে আসবে, তারপর তোমাকে আমি দিয়ে দেবো। ওই তুমি তোমার ওই গ্লাসটাই মেপে দাও, মেপে দিলে ভালো হয়, তাহলে ওই মাপ মতন আমি আবার দিয়ে যেতে পারবো। তাড়াতাড়ি দাও, চায়ে জলটা ফুটছে, ছেলেগুলো উঠে পড়বে, ওই জন্য তাড়াতাড়ি করে চাটা করছি। তাদের আবার চাটা না দিলে তাদের আবার ঠেকিয়ে হয় না, চাটা খাবে তারপরে উঠবে ঘুম থেকে। সবাই সব বেডটি 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 হয়েছে, বুঝেছো? দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, আমি দিয়ে দেবো। হ্যাঁ, তোমার দাদা আসলেই আমি বলছি চা এনে দিতে, চাটা আনলেই আমি দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো, দাও। হ্যাঁ, বড় ঠাকুরপো, কি বলছিলে বলো? তোমার দাদা তো এখন বাড়িতে নেই, তোমার দাদা তো কাজে গেছে, এই সময় বাড়িতে থাকে না, তোমরা তো সবাই জানো। কাজের মানুষ এই সময় কি বাড়িতে থাকে? সে এখন কাজে গেছে। তো বলো কি বলতে হবে, কি বলছো? দাদা টাকা ধার নিয়েছে? ও, আমি তো জানি না। ঠিক আছে, আসলে বলবো। তবে এখনও তো মাইনে হয়নি, মাইনে হলে ঠিক টাকা দিয়ে দেবে, ও তোমাকে চাইতে আসতে হবে না, ওর মাইনে হলে পরে ঠিক দিয়ে দেবে। ও ওরকম মানুষ নয় যে কারোর টাকা ধার আছে অথচ সে দেবে না, ওই রকম নয়। টাকাটা পেলে আগে আমাদের টাকা আগে শোধ করবে, তারপরে সংসারে অন্য কিছু। তুমি চিন্তা করো না ওই নিয়ে, ঠিক টাকা তোমাকে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যখন বলছো আমি বলবো, আমাকে তো বলেনি কিছু, আমি জানি না, তবে তুমি যখন বলছো তখন তো আমাকে বলতেই হবে। ঠিক আছে, আমি বলে দেবো তুমি এসেছিলে। আচ্ছা, আমি বলে দেবো, ঠিক আছে। কি বলছি রূপার মা? আরে বলো না, তোমার দাদা কালকে এমনি এমনি কে চেঁচামেচি করেছে, ছেলে দুটো একদম কথা শোনে না, জানো তো, একদম কথা শোনে না। আরে তোর বাবা পছন্দ করে না তোরা রাতের বেলা বাইরে থাকিস, সন্ধে সন্ধে ঘরে ঢুকে যা, তা না, সেই রাত্রেবেলা বাড়ি ঢুকবে, কোনো দিন সন্ধেবেলা বাড়ি ঢুকবে না। আর মানুষটা তেমনি রেগে যায়, খেটে খুটে আসে, কাজকর্ম করে, শরীরটাও ক্লান্ত থাকে,
তারপরে এসে যদি দেখে ছেলেগুলো বাড়িতে নেই, অনেক সময় তো কাজেরও দরকার হয়, তাই না? এসে দেখে কেউ নেই, দুটো ছেলের একটা ছেলেও ঘরে নেই। মাথা গরম করে, আমার সঙ্গে রাগারাগি করে। আমি যতটুকু পারি সামলানোর চেষ্টা করি। তারপরে যেই দুটো ছেলে ঘরে ঢোকে, ব্যাস অমনি শুরু করে দেয় রাগারাগি। আমি তো আর সামলাতে পারি না। আমি পারি বলো? মেয়ে মানুষ, আমার শরীরের কত শক্তি আছে। ছেলেগুলোকে মারতে যায়, মারে। আমি পারি ওদের সঙ্গে বলো? এইটাই হচ্ছে সমস্যা, আর কিছু না। ওই জন্যই কালকে রাতেবেলা চিৎকার চেঁচামেচি শুনতে পেয়েছো। না না, এমনি তেমন কিছু না, ওই ছেলেগুলোকে শাসন করে, ওই নিয়েই ওই নিয়েই চিৎকার। না না, কিচ্ছু খারাপ ঘটনা নয়। না না না। ও তুই? আরে ওদের বাড়িতে ঝগড়া লেগেছে, তাই একটু দেখার চেষ্টা করছি। হ্যাঁ, ওই জানলার তলাটা ফাঁকা আছে তো, ও তাই জানলার তলাটা দিয়ে দেখছি কী নিয়ে ঝগড়া লাগলো কে জানে। তাই দেখছিলাম, মনে হয় বউটার সঙ্গে লেগেছে। ওই যে বাচ্চাটাকে মনে হয় খাওয়ানো নিয়ে। কথা শুনে যেটুকু বুঝলাম, হ্যাঁ, কথা শুনে বুঝলাম যেটুকু, বাচ্চাটাকে খাওয়ানো নিয়ে খুব ঝামেলা লেগেছে শাশুড়ি বউয়ের। আবার ননদটা চলে এসেছে, ব্যাস ননদের সঙ্গে লেগে গিয়েছে ঝামেলা। আমি ঘরতে রান্না করছিলাম, ঘরে খুব চিৎকার শুনছি, তাই ভাবলাম কী হয়েছে একটু দেখে আসি। গেটটা তো বন্ধ, ভেতরে তো আর যাওয়া যায় না, তাই দেখলাম জানলার তলাটা ফাঁকা আছে, ওই জন্য দেখলাম। তুই আবার দেখে ফেললি, ধুর, ভাবলাম লুকিয়ে লুকিয়ে একটু দেখি, তুই আবার পেছন থেকে চলে এসেছিস।